নমস্কার। আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এক কালজয়ী ছোট গল্প। গল্পের নাম হারানের নাত জামাই। শুনতে থাকুন আজকের গল্প। মাঝরাতে পুলিশ গায়ে হানা দিল। সঙ্গে জোতদার চণ্ডী ঘোষের লোক কানাই ও শ্রীপতি আর কয়েকজন লেঠেল। কনকনে শীতের রাত। বিরাম বিশ্রাম ছেটে ফেলে ঊর্ধ্বশ্বাসে এক টানা ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমোচ্ছিল। পালা করে জেগে ঘাটির ঘরের পাহারা দিচ্ছিল মেয়েরা। শাখ আর উলুধ্বনিতে আকস্মিক আবির্ভাব জানাজানি হয়ে গিয়েছিল প্রায় সঙ্গে সঙ্গে। পুলিশ সমস্ত গা ঘিরে ফেলবার আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবনমণ্ডল সরে পড়তে পারত। উধাও হয়ে যেতে অতি সহজে, অনায়াসে গায়ে ফু দিয়ে। গা শুদ্ধ লোক, যাকে কিছুতেই ধরাতে চায় না, হঠাৎ হানা দিয়েও পুলিশ কখনো তার পাত্তা পায়? 1.5 মাস চেষ্টা করেও পারেনি। ভুবন এগা ওগা করে বেড়াচ্ছে যখন খুশি। কিন্তু গ্রাম ঘেরবার আটঘাট বাঁধবার কোনো চেষ্টাই পুলিশ আজ করল না। শটান গিয়ে ঘিরে ফেলল ছোট হাঁসতলা পাড়াটুকুর ঘরকখানা, যার মধ্যে একটি হারানের। বোঝা গেল আটঘাট বাঁধাই ছিল। খবর পেয়ে এসেছে। খবর দিয়েছে কেউ। আজই বিকেলে ভুবন পা দিয়েছিল গ্রামে। হঠাৎ সন্ধ্যের পর তাকে অতিথি করে ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা। তার আগে ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে। খবর তবে গেছে তার পরে। এমনও কি কেউ আছে তাদের এ গায়ে? শীতের তেভাগা চাঁদের আবছা আলোয় চোখ জ্বলে ওঠে অনেক চাষির। জানা যাবে সাঁঝের পর কে গা ছেড়ে বাইরে গিয়েছিল। জানা যাবে গোপন থাকবে না। দাঁতে দাঁত ঘষে গফুর আলী। খবর যাক, খবর পেয়েই আসুক। ভুবন মণ্ডলকে তারা নিয়ে যেতে দেবে না শালিগঞ্জ গা থেকে। গায়ে গায়ে ঘুরছে ভুবন এতদিন, গ্রেপ্তারি ওয়ারেন্টকে কলা দেখিয়ে। কোনো গায়ে সে ধরা পড়েনি। তাদের গায়ের এ কলঙ্ক তারা সইবে না। ধান দেবে না বলে কবুল করেছে জান। সে জান নয় দেবে, আপন জানটার জন্যে। চোখ কচলে উঠেই লাঠি সড়কি দাঁ কুড়ুল বাগিয়ে চাষিরা দল বাঁধতে থাকে। শালিগঞ্জে দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা। গোটা আষ্টেক মশাল পুলিশ সঙ্গে এনেছিল, 3-4টে টর্চ। হাঁসখালি পাড়া ঘিরতে ঘিরতে দপদপ করে মশালগুলি তারা জ্বেলে নেয়। দেখা যায় কয়েকজন পুলিশ সশস্ত্র। পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি ঠিক হারানের বাড়িটা চিনত না। সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেডিং পার্টের নায়ক মন্মথকে তাই জিজ্ঞাসা করতে হয়, হারান দাসের কোন বাড়ি? হারান বলে, হায় ভগবান। ময়নার মা বলে, তুমি উঠলা কেন কও দেখি? বলে, কিন্তু জানে যে কথা কানে যায়নি বুড়োর। চোখে যেমন কম দেখে, কানেও তেমনি কম শোনে হারান। কি হয়েছে ভালো বুঝতেও বোধহয় পারেনি হারান। শুধু একটা গন্ডগোল টের পেয়ে ভড়কে গিয়েছে। ছেলেটাকে মেয়েটাকে বুঝিয়ে দেওয়া গেছে চটপট। এই বুড়োকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছবে বাইরে যারা বেড় দিয়েছে। 2-1 দণ্ড চেঁচালেই যে বুঝবে হারান, তাও নয়। তার ভোঁতা ঢিমে মাথায় অত সহজে কোনো কথা ঢোকে না।
এই বুড়োর জন্য না ফাঁস হয়ে যায় সব। ভুবনকে ময়নার মা বলে, বুড়া বাপটার তরেই ভাবনা, কি বলে কি কয়। ভুবন বলে, মোর কিন্তু হাসি পায় ময়নার মা। হাসির কথা নয়। একটা কুপি জালে ময়নার মা হারানকে বিছানায় শুইয়ে দিয়ে হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুজে চুপচাপ শুয়ে থাকতে বলে। মেয়ের দিকে তাকিয়ে গলায় নিদারুণ আফসোসে ফুঁসে ওঠে, আহ, ভালো শাড়িখান পরতে পারলি না? বলেছ নাকি? ময়না বলে। ময়নার মা নিজেই টিনের তোরঙ্গের ডালাটা প্রায় মুচড়ে ভেঙে তাঁতের রঙিন শাড়িখানা বার করে। ময়নার পরনের ছেঁড়া কাপড়খানা তার গা থেকে একরকম ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলো ভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িটি। বলে, ঘোমটা দিবি, লাজ দেখাবি, জামাইয়ের কাছে যেমন দেখাস। ভুবনকে বলে, ভালো কথা, আপনার নাম জগমোহন, বাপের নাম সাতকড়ি, বাড়ি হাতিনাড়া, থানা গৌরপুর। নতুন এক কোলাহল কানে আসে ময়নার মার। কান খাড়া করে সে শোনে। কুপির আলোতেও টের পাওয়া যায় প্রথম প্রৌঢ় বয়সেই তার বিধবার চুলছাটা মুখখানিতে দুঃখ দুর্দশার ছাপে ও রেখায় কি রুক্ষতা ও কাঠিন্য এনে দিয়েছে। গা ভাইঙা তেড়ে আসতেছে রুক্তি, তাই না ভাবতেছিলাম ব্যাপারটা কি, গায়ের মানুষের সাড়া নাই। ভুবন বলে, সারছে, 10-20টা খুন জখম হইবে নির্ঘাত, আমি যাই, সামলাই গিয়া। রন রন, ময়নার মা বলে, দেখেন কি হয়, আপনি আছেন তো। সদরেক চাষি চাষারে অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দল বেঁধে। ওদের আওয়াজ পেয়ে মন্মথও জড়ো করেছে তার ফৌজ হারানের ঘরের সামনে। 2-4 জন শুধু পাহারায় আছে বাড়ির পাশে ও পেছনে, বেড়া ডিঙিয়ে ওদিক দিয়ে ভুবন না পালায়। 10টি বন্দুকের জোর মন্মথের, তার নিজের রিভলভার আছে। তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তি বোধ করছে স্পষ্টই বোঝা যায়। তার সুরটা রীতিমতো নরম শোনায়। স্রেফ হুকুমজারির বদলে সে যেন একটু বুঝিয়ে দিতে চায় সকলকে উচিত আর অনুচিত কাজের পার্থক্যটা, পরিণামটা। হাকিমের দস্তখাতি পরোয়ানা নিয়ে সে এসেছে হারানের ঘর তল্লাশ করতে। তল্লাশ করে আসামি না পায় ফিরে চলে যাবে, এতে বাধা দেওয়া হাঙ্গামা করা উচিত নয়। গফুর চেঁচিয়ে বলে, মোরা তল্লাশ করতে দিমু না, প্রায় 200 গলা সায় দেয় দিমু না বলে। এমনই যখন অবস্থা, সংঘর্ষ প্রায় শুরু হয়ে গেছে। মন্মথ হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার। ময়নার মার খ্যানখ্যানে তীক্ষ্ণ গলা শীতার্ত থমথমে রাত্রিকে ছিঁড়ে কেটে বেজে উঠল, রও দেখি তোমরা, হাঙ্গামা কইরো না, মোর ঘরে কোনো আসামি নাই, চোর ডাকাইতে নাকি যে ঘরে আসামি রাখুম। বিকালে জামাই আইছে, শুয়াইছি মাইয়া জামাই রে, দারোগা বাবু তল্লাশ করতে চান, তল্লাশ করেন। মন্মথ বলে, ভুবন মণ্ডল আছে তোমার ঘরে? ময়নার মা বলে, দেখেন আইসা তল্লাশ করেন, ভুবন মণ্ডল কেডা, নাম তো শুনে নাই বাপের কালে। মাইয়ার বিয়া দিলাম বৈশাখে, 2 ভরি রূপা কম দিছি কেন, জামাই ফিরাও তাকায় না। 2 ভরির দাম পাঠাইয়া দিছি, তবে আই যাইয়া জামাই পায়ের ধুলা দিছে। আপনারে কৌমুখী দারোগা বাবু, মাইয়াডা কাইন্দা কাইন্দা মরে, মাইয়া যত কান্দে আমি তত কান্দি। আচ্ছা আচ্ছা, মন্মথ বলে ভড়কে গিয়ে, ঘর তল্লাশে তোমার আপত্তি নেই? গৌর সাউ হেকে বলে, অত চুপি চুপি আসে কেন তোমার জামাই ময়নার মা? গা জ্বলে যায় ময়নার মার। সদর দিয়াই আইছে। গৌর আবার কি বলতে যাচ্ছিল হেকে, কে যেন আঘাত করে তার মুখে। একটা আর্ত শব্দ শুধু শোনা যায়, সাপে ধরা ব্যাঙের একটি মাত্র আওয়াজের মতন। ময়নার রঙিন শাড়ির ও আলুথালু বেশ চোখে যেন
ধাঁধা লাগিয়ে দেয় মন্মথের। পিচুটির মতো চোখে এঁটে যেতে যায় ঘোমটা পরা ভীরু লাজুক কচি চাষি মেয়েটার অনাবৃত বক্ষ। এ যেন কবিতা। বিয়ে ফেল মন্মথের কাছে যেন চোরাই স্কচ হুইস্কির পেগ, যেন মাটির পৃথিবীর জীর্ণ ক্লিষ্ট অফিসিয়াল জীবনে এক ফোঁটা টসটসে দরদ, আর সেই সঙ্গে প্রচন্ড বাস্তব আঘাত। এমন জোয়ান মর্দ মাঝবয়সী চাষাড়ে লোকটা এর স্বামী। তবু মন্মথ জেরা করে, সংশয় মেটাতে গায়ের দুজন বুড়োকে এনে শনাক্ত করায়। তবুও যেন তার বিশ্বাস হতে চায় না। ভুবন চুপচাপ দাঁড়িয়ে আছে, গায়ে চাদর জড়িয়ে, যতটা সম্ভব নিরীহ গোবেচারি সেজে। কিন্তু খোঁচা খোঁচা গোবদাড়ি ভরা মুখ, রুক্ষ এলোমেলো এক মাথা চুল, মোটেই তাকে দেখায় না নতুন জামাইয়ের মতন। গর্জন করে হারানকে শেষ প্রশ্ন করে, এ তোমার নাতনির বর? হারান বলে, হায় ভগবান। ময়নার মা বলে, জিগান মিছা, কানে শোনে না। আ মন্মথ বলে। তার কিছু বলা বা করা উচিত ভাবে ভুবন। এমন হাঙ্গামা জানলে আইতাম না কর্তা। মিসা কইয়া আনছে আমারে। সারাইনের হাটে আইছি, ঠাইরেন পোলারে দিয়া খবর দিলেন মাইয়া মরে। তুমি অমনি ছুটে এলে? আসুম না, রতি ভরি সোনা রূপা যা দিব কইছিল তাও ঠেকায় নাই বিয়াতে। মইরা গেলে গাও থেকে খুললে নিলে আর পামু। ও, তাই ছুটে এসেছো? মন্মথ বলে ব্যঙ্গ করে। যাতে চাষা, আর কত হবে। আর কিচ্ছু করার নেই, বাড়িগুলি তল্লাশ ও তছনছ করে নিয়ম রক্ষা করা ছাড়া। জামাইটাকে বেঁধে নিয়ে যাওয়া চলে সন্দেহের যুক্তিতে গ্রেপ্তার করে, কিন্তু হাঙ্গামা হবে। দু পা পিছু হটে এখনো চাষির দল দাঁড়িয়ে আছে, ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি। গায়ে গায়ে চাষাগুলোর কেমন যেন উগ্র বেপরোয়া ভাব, ভয় ডর নেই একেবারে। ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে। একটা বিড়াল লুকানোর মতো আড়ালও যে ঘরে নেই, সে ঘরেও কাঁথা কানাহাড়ি পাতিল জিনিসপত্র ছত্রা খান করে খোঁজা হয় মানুষকে। মন্মথ থাকে হারানের বাড়িতেই, অল্প নেশায় রঙিন চোখ। এসব কাজে বেরোতে হলে মন্মথ অল্প নেশা করে। মাল সঙ্গে থাকে কর্তব্য সমাপ্তির পর টানবার জন্য। রঙিন শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না, কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়নার দিকে। ময়নার ২০-২২ বছরের জোয়ান ভাইটা উসখুস করে ক্রমাগত। ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে। ময়নার মা টের পায়, একটু যদি বাড়াবাড়ি করে মন্মথ, আর রক্ষা থাকবে না। মেয়েটাকে বলে ময়নার মা, শীতে কাঁপুনি ধরছে, শোনা গিয়া বাছা। তুমিও শুইয়া পড়ো বাছা। আপনি অনুমতি দেন দারোগা বাবু, জামাই শুইয়া পড়ুক। কত মানত কইরা মাথা কপাল কুইটটা আনছি জামাইরে। ময়নার মার গলা ধরে যায়, আপনারে কি কমু। ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে, ভুবন যায় না। আরো দুবার ময়নার মা সস্নেহে আদর অনুরোধ জানায় তাকে, তবু ভুবনকে ইতস্তত করতে দেখে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে, গুরুজনের কথা শোনো, সৌ গিয়া। খাড়াইয়া কি করবা, ঝাপ বন্ধ কইরা সও। তখন তাই করে ভুবন, যতই তাকে জামাই মনে না হোক। এরপর না মেনে কি আর চলে, সে যে জামাই। মন্মথ আস্তে আস্তে বাইরে পা বাড়ায়, পকেট থেকে চ্যাপটা শিশি বার করে ঢেলে দেয় গলায়। দেখতে দেখতে মুখে মুখে এই গল্প ছড়িয়ে যায় দেগ দিগন্তে। দুপুরের আগে হাতিনাড়ার জগমোহন আর জোতদার চণ্ডী ঘোষ আর বড় থানার দারোগার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছয়। গায়ে গায়ে লোক বলা বলি করে ব্যাপারটা, আর হাসিতে ফেটে পড়ে, বাহবা দেয় ময়নার মাকে। এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে, এমন জব্দ করেনি পুলিশকে।
কদিন আগে দুপুরবেলায় পুরুষ শূন্য গায়ে পুলিশ এলে ঝাঁটা বটি হাতে মেয়ের দল নিয়ে ময়নার মা তাদের তাড়া করে পার করে দিয়েছিল গায়ের সীমানা। সে যে এমন রসিকতাও জানে, কে ভেবেছিল। গায়ের মেয়েরা আসে দলে দলে, অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন যে ভয়ঙ্কর সময় চলেছে এখন, তার মধ্যেও তারা আজ ভাবনা চিন্তা ভুলে হাসি খুশি উচ্ছল। মোক্ষদার মা বলে একগাল হেসে গালে হাত দিয়ে, মা গো মা, ময়নার মা, তোর মধ্যে এত। খেন্তি বলে ময়নাকে, খিলো ময়না, জামাই কি কইল, দিছে কি? লাজের রঙে ময়না হাসে। বেলা পড়ে এলে কাল যে সময় ভুবনমণ্ডল গায়ে পা দিয়েছিল, প্রায় সেই সময় আবির্ভাব ঘটে জগমোহনের। বয়স তার ২৬-২৭, বেটেখাটো জোয়ান চেহারা, দাড়ি কামানো, চুল আঁচড়ানো, গায়ে ঘর কাচা শার্ট, কাঁধে একটা সুতির ফর্সা চাদর। গায়ে ঢুকে গটগট করে সে চলতে থাকে হারানের বাড়ির দিকে, এপাশ ওপাশ না তাকিয়ে, গম্ভীর মুখে। রসিক ডাকে দাওয়া থেকে, জগমোহন নাকি, কখন আইলা, শোনো শোনো। জগমোহন ফিরেও তাকায় না। রসিক ভড়কে গিয়ে নন্দকে শুধোয়, কি ব্যাপার, কেমনে কমু? মুখ চাওয়াচাই করে দুজনে। পথে মথুরের ঘর, তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা আছে জগমোহনের। নাম ধরে হাঁক দিতেই ভেতর থেকে সাড়া আসে না, বাইরের লোক জবাব দেয়। ঘরের কাছেই পথের ওপাশে একটা তালের গুঁড়িতে দুজন মানুষ বসেছিল নির্লিপ্তভাবে, একজনের হাতে খোটা শুদ্ধ গরু বাঁধা দড়ি। বাড়িও নাই, তুমি কেডা, হালার পুত্রে খোঁজো কেন? জগমোহন পরিচয় দিতেই দুজনে তারা অন্তরঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে। ও, তুমিও আইছো বেটারে ২ ঘা দিতে? তা ভয় নেই জগমোহনের, তারা আশ্বাস দেয় হাতের সুখ তার ফসকাবে না। কাল সন্ধ্যায় গেছে গা থেকে, এখনো ফেরেনি মথুর। কখন ফিরে আসে ঠিকও নেই। তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে। মথুর ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য, সে খবর পাবে। সবাই মিলে ছিঁড়ে কুটি কুটি করে ফেলার আগে তাকে নয় সুযোগ দেওয়া হবে মথুরের নাক কানটা কেটে নেবার। সে ময়নার মার জামাই। সাউরি পাইছ দাদা একখান, নিজের হইলে বুঝতা। জগমোহন জবাব দেয় ঝাঁঝের সঙ্গে, এগোতে আরম্ভ করে। দুজনে তারা মুখ চাওয়াচাই করে অবাক হয়ে। আচমকা জামাই এলো, মুখে তার ঘন মেঘ, দেখেই ময়নার মা বিপদগণে। তাই ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীর শান্তভাবে অভ্যর্থনা জানায়। তার যেন আশা ছিল, জানা ছিল জামাই আসবে, এটা অঘটন নয়। আসো বাবা, আসো, ও ময়না পিড়ি দে। ভালো নি আছে বেবাকে? আছে। আরেকটু ভড়কে যায় ময়নার মা, কত চাপা গোসা জামাইয়ের কাটা ছাটা এক কথার জবাবে। ময়নার দিকে তার না তাকাবার ভঙ্গিটাও ভালো ঠেকে না। পিঁড়ি পাততে পাততে চকিতে ময়না তাকিয়েছে কবার। একটিবার অন্তত চোখাচোখি হতোই, ব্যাপারটা অল্প বিস্তর কিছু হলে। পড়ন্ত রোদে লাউ মাচার সাদা ফুলের শোভা ছাড়া আর কিছুই যেন চোখ চেয়ে দেখবে না শ্বশুরবাড়ির, পণ করেছে জগমোহন। লক্ষণ খারাপ। ঘর থেকে কাপা কাপা গলায় হারান হাঁকে, আসে নাই, বেটায় আসে নাই, হায় ভগবান। নাতিরে খোঁজে। ময়নার মা জগমোহনকে জানায়, বিয়ান থেকে দেখে না, উতলা হইছে। ময়নার মা প্রত্যাশা করে যে নাতিকে হারান সকাল থেকে কেন দেখে না জানতে চাইবে জগমোহন, তখন বলবে কথাটা। কিন্তু শালার খবরে এতটুকু কৌতূহল দেখা যায় না জগমোহনের। খাড়াইয়া রইলা যে, বসো বাবা বসো।
ময়নার পাতা পিঁড়ি সে ছোঁয় না, দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে উবু হয়ে বসে। মুখ হাত ধুইয়া নিলে পারতা। না, যামু গিয়া। অখনই যাইবা? হ, একটা কথা শুইনা আইলাম, মিছা না খাটি জিগাইয়াই যামু গিয়া। মাইয়াই নাকি কার লগে শুইছিল কাইল রাতে? শুইছিল? ময়নার মার চমক লাগে। মোর লগে শোয় মাইয়া, মোর লগেই শুইছিল, আর কার লগে শুইব? ব্রহ্মাণ্ডের মানসে জানছে কার লগে শুইছিল, চোখে দেখা গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লগে শুইছিল। তারপর বেঁধে যায় শাশুড়ি জামাইয়ে। প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় বোঝাতে চেষ্টা করে, কিন্তু জগমোহনের ওই এক গো। ময়নার মাও শেষে গরম হয়ে ওঠে, বলে, তুমি নিজে মন্দ, অন্যেরে তাই মন্দ ভাবো। উঠানে মাইনসের গাদা, আমি খাড়া সামনে, এক দণ্ডে ঘরে গিয়া ঝাঁপ দিছে, তুমি দোষ দেখলা? অন্যে তো কয় না। অন্যের বউ হইলে কইতো, ছোট মন তোমার। আইজ মন্ডলের নামে এমন কথা কইলা, কাল কইবা জুয়ান ভাইয়ের লগে কেন হাসাহাসি করে। কন উচিত, ও মাইয়া সব পারে। তখন আর শুধু গরম কথা নয়, ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে আরম্ভ করে জগমোহনের 14 পুরুষ। হারান কাপা গলায় চেঁচায়, আইছে নাকি? আইছে? হায় ভগবান, আইছে? ময়না কাঁদে ফুপিয়ে ফুপিয়ে। ছুটে আসে পাড়া বেড়ানি, নিন্দা ছড়ানি, নিতাইপালের বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক। কি হইছে গো ময়নার মা? নিতাইপালের বউ শুধায়। মাইয়া কাঁদে কেন? দিশা ফিরে পায় ময়নার মা, ফোঁস করে ওঠে। কাঁদে কেন? জানো না কাঁদে কেন? ভাইটারে ধৈর্য নিছে, কাঁদবো না? জামাই বুঝি আইছে খবর পাইয়া? শুনবা বাছা, শুনবা, বইতে দাও, জিড়াইতে দাও। ধীরে ধীরে অনিচ্ছুক পদে মেয়েরা ফিরে যায়। ময়নার মা মেয়েকে ধমক দেয়, কান্দিস না, বাপেরে নিয়ে ঘরে গেছিলি, বেশ করছিলি, কান্দনের কি? বাপ নাকি? জগমোহন বলে ব্যঙ্গ করে। বাপ না, মণ্ডল 10 টাকায়ের বাপ। খালি জন্ম দিলেই বাপ হয় না, অন্ন দিলেও হয়। মণ্ডল আমাদের অন্ন দিছে, আমাগো বুঝাইছে, সাহস দিছে, একসাথ করছে, ধান কাটাইছে। না তো চণ্ডী ঘোষ নিত ব্যাবাক ধান। আবার তোমারে কই যোগু, হাতে ধইরা কই, বুইঝা দেখো। বুইঝা কাম নাই, অখন যাই। রাইতটা থাইকা যাও। জামাই আইলা গেলা গিয়া মানসে কি কইব? জামাইয়ের অভাব কি, মাইয়া আছে, কত জামাই জুটবো। বেলা শেষ হতে না হতে ঘনিয়ে এসেছে শীতের সন্ধ্যা। অল্প অল্প কুয়াশা নেমেছে, ঘুটের ধোয়া ও গন্ধে নিশ্চল বাতাস ভারী। যাই বলেই যে গা তোলে জগমোহন, তা নয়। ময়নার মারও তা জানা আছে যে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই বলেই জামাই কখনোই গটগট করে বেরিয়ে যায় না। ময়নার সাথে বোঝাপড়া, ময়নাকে কাঁদানো এখনো বাকি আছে। যদি যায় জামাই, মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করিয়ে তারপর যাবে। আর কথা বলে না ময়নার মা, আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঘরে কিছু নেই, মুড়ি মোয়া কিছু জোগাড় করতে হবে। খাক বা না খাক, সামনে ধরে দিতে হবে জামাইয়ের। চোখ মুছে নাক ঝেড়ে ময়না বলে ভয়ে ভয়ে, ঘরে আসো। খাসা আছি, শুইছিলা তো? না, কালির কিরা শুই নাই। মায় কওনে খালি ঝাপটা দিছিলাম, বাঁশটাও লাগাই নাই। ঝাপ দিছিলা, শোও নাই, বেউলা সতী। ময়না তখন কাঁদে। তোমার লগে আজ থিক্কাই শেষ। ময়না আরো কাঁদে। হারান কাপা গলায় জিজ্ঞাসা করে, আসে নাই? ছোড়া আসে নাই? হায় ভগবান! থেমে থেমে এক একটা কথা বলে জগমোহন। না থেমে অবিরাম কেঁদে চলে ময়না, যতক্ষণ না কান্নাটা একঘেয়ে লাগে। তখন কিছুক্ষণ চুপ করে থাকে। মুড়ি মোয়া জোগাড় করে পাড়া ঘুরে ময়নার মা যখন ফিরে আসে,
তখন ময়না চাপা সুরে ডুকরে কাঁদছে। বেড়ার বাইরে সুপুরি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা। সারাদিন পর এখন তার দু চোখ জলে ভরে যায়। জোতদারের সাথে, দারোগা পুলিশের সাথে লড়াই করা চলে, অবুঝ পাষণ্ড জামাইয়ের সাথে লড়াই নেই। আবার জিজ্ঞাসা করে হারান, আসে নাই? আমার মরণডায় আসে নাই? হায় ভগবান! চুপ করেছিল জগমোহন। এতক্ষণ পর হঠাৎ সে জিজ্ঞাসা করে শালার খবর। পুলিশে ধরছে কেন? ময়নার কান্না থিতিয়ে এসেছিল। সে বলে, মণ্ডল খুড়ার লগে গোদলপাড়া গেছিল, ফিরবার পথে একা পাইয়া ধরছে। ধরছে কেন? কাইল জব্দ হইছে, সেই রাগে বুঝি। বসে বসে কি ভাবে জগমোহন, আর কাঁদায় না ময়নাকে। ময়নার মা ভেতরে যায়, কাশিতে মুড়ি আর মোয়া খেতে দেয় জামাইকে। বলে, মাথা খাও, মুখে দাও। আবার বলে, রাইত কইরা কেন যাইবা বাবা, থাইকা যাও। থাকনের জো নাই, মাই দিব্যি দিছে। তবে খাইয়া যাও। আখা ধরাই, পোলাডারে ধরছে, পরান্ডায় পোড়ায়। তোমারে রাইখা জুড়ামো ভাবছিলাম। না, রাইত বাড়ে। কবে আইবা? দেখি। উঠি উঠি করে দেরি হয়। তারপর আজ সন্ধ্যা রাতে পুলিশ আনার শোর ওঠে কাল মাঝরাত্রিরের মতন। আজ মন্মথের সঙ্গের শক্তি কালকের চেয়ে অনেক বেশি। চোখ সাদা। প্রথমেই হারানের বাড়ি। কি গো মণ্ডলের শাশুড়ি? মন্মথ বলে ময়নার মাকে। জামাই কোথা? ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে। এটা আবার কে? জামাই, ময়নার মা বলে। বাহ, তোর তো ভারী ভাগ্য ভালো, রোজ নতুন নতুন জামাই জোটে। আর তুই ছুড়ি এই বয়সে। হাতটা বাড়িয়েছিল মন্মথ রসিকতার সঙ্গে ময়নার থুতনি ধরে আদর করে একটু নেড়ে দিতে। তাকে পর্যন্ত চমকে দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে, মুখ সামলাইয়া কথা কইবেন। বাড়ির সকলকে, বুড়া হারানকে পর্যন্ত গ্রেপ্তার করে আসামি নিয়ে রওনা দেবার সময় মন্মথ দেখতে পায় কালকের মতো না হলেও লোক মন্দ জমেনি। কিন্তু দলে দলে লোক ছুটে আসছে চারিদিক থেকে। জমায়েত মিনিটে মিনিটে বড় হচ্ছে। মথুরের ঘর পার হয়ে পানাপুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোনো যায় না। কালকের চেয়ে ৭-৮ গুণ বেশি লোক পথ আটকায়। রাত বেশি হয়নি, শুধু এই গায়ের নয়, আশেপাশে গায়ের লোকও ছুটে এসেছে। এটা ভাবতে পারেনি মন্মথ। মণ্ডলের জন্য হলে মানে বোঝা যেত, হারানের বাড়ির লোকের জন্য চারিদিকের গা ভেঙে এত মানুষ এসেছে। মানুষের সমুদ্র, ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না। ময়না তাড়াতাড়ি আঁচল দিয়েই রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের। ৯০ বছরের বুড়ো হারান সেইখানে মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাপা গলায় বলে, ছোড়া গেল কই? কই গেল? হায় ভগবান! এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত কালজয়ী ছোট গল্প হারানের নাত জামাই। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এ ধরনের আরো অনেক গল্প শোনার জন্য। সবাই খুব ভালো থাকুন।